वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। আজকের এই অনুধ্যানে মুহূর্তে যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, ভক্ত ভাবানুরাগী বৃন্দ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং আন্তরিক স্বাগত জানাই আজকের এই অনুধ্যান এবং অভ্যাস পর্বে। আশা করি আপনারা আমাদের সঙ্গে যুক্ত হতে পেরেছেন। আজ প্রথম যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে বিশেষ করে স্বাগত জানাচ্ছি। গত কয়েক মাস ধরে আমরা নিয়মিতভাবে ঠাকুরমা স্বামীজির বিষয় এবং বিভিন্ন শাস্ত্রীয় বিষয় এখানে চর্চা করে আসছি। আপনারা আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি এই অনুধ্যান এবং অভ্যাস পর্বে। আজকের আলোচনার বিষয় আপনারা ইতিমধ্যে চিনে গিয়েছেন। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতা এই বিষয়ে আলোচনা করব। আজকে আলোচনা সপ্তম অধ্যায় থেকে পাঠ শুরু হবে। এর আগের অনুধ্যান পর্বে নিশ্চয়ই আপনারা সঙ্গে ছিলেন এবং জানেন আমরা কিভাবে সপ্তম অধ্যায়ের পাঠ করেছিলাম। আমরা প্রথম সপ্তম অধ্যায়ের এক থেকে 10 পর্যন্ত শ্লোক একসঙ্গে পাঠ করব, তারপর যেখান থেকে আলোচনা হচ্ছিল তারপর থেকে আলোচনা হবে। আসুন আমরা খুব তাড়াতাড়ি 1 থেকে 10 একসঙ্গে পড়ব। নিশ্চয়ই আপনাদের সঙ্গে বই রয়েছে। যদি ভগবদ্গীতা আপনাদের সঙ্গে থাকে খুলে ফেলুন ভগবদ্গীতা, শুরু করুন। একসঙ্গে আমরা পাঠ করব শ্লোক নম্বর 1 থেকে 10 পর্যন্ত সপ্তম অধ্যায়। अथ सप्तम अध्यायः ज्ञानविज्ञानयोगः। श्रीभगवानुवाच मय्यासक्तमना पार्थ योगं युञ्जन्मदाश्रयः असंशयं समग्रं मां यथा ज्ञास्यसि तच्छृणु। ज्ञानं तेऽहं सविज्ञानम् इदं वक्ष्याम्यशेषतः। यज्ज्ञात्वा निह भूयन्याज् ज्ञाता ववशिष्यते। मनुष्याणां सहस्रेषु कश्चित् यतति सिद्धये यततामपि सिद्धानं कश्चिन्मां वेत्ति तत्ततः। भूमिरापो नलो वायु खं मनो बुद्धिरेव च अहंकार इति अंमे भिन्ना प्रकृतिरष्टधा। अपरेयमितस्तन्यां प्रकृतिं विद्धि मे पराम्।
जीवभूतां महाबाहो येदं धार्यते जगत् एतत् योनीनि भूतानि सर्वाणि तुपधारय अहं कृत्स्नस्य जगत प्रभव प्रलयस्तथा मत्तः परतरं नान्यत् किञ्चित् अस्ति धनञ्जय मयि सर्वमिदं प्रोतं सूत्रे मणिगणा इव रसोऽहमप्सु कौन्तेय प्रभास्मि शशिसूर्ययोः प्रणवः सर्ववेदेषु शब्दखे पौरुषं नृषु पुण्यगन्धा पृथिव्यां च तेजस्तास्मि विभावसो जीवनं सर्वभूतेषु तपस्यास्मि तपस्विषु बीजं मां सर्वभूतानां विद्धि पार्थ सनातनम् बुद्धिर्बुद्धिमतामस्मि तेजस्तेजस्विनामहम्। আশা করি আপনারা বুঝতে পেরেছেন পাঠ। আমরা সপ্তম অধ্যায় পড়ছি। সপ্তম অধ্যায়ে জ্ঞান ও বিজ্ঞান যোগ। আমরা এই অংশগুলোই পড়ছিলাম যেখানে 10, 11, 12 ইত্যাদি এই শ্লোক পড়া হচ্ছিল। আমরা এই অধ্যায়ে পড়ছি যেখানে জ্ঞান ও বিজ্ঞান যোগের আলোচনা হচ্ছে যে ভগবান কিভাবে সৃষ্টি করেন তার কথা এখানে বলছেন। তার প্রকৃতি, সেই প্রকৃতি দুভাগে বিভক্ত, পরা এবং অপরা। সেইটি কিভাবে এই জগৎ ক্রিয়াশীল হয়, জগৎ কিভাবে পরিচালিত হয়, সেই কথাগুলোই এখানে আলোচনা হচ্ছিল। ভগবদ গীতা যে প্রসঙ্গতে শুরু হয়েছে নিশ্চয়ই আমরা সকলেই সেটি জানি, মনে রয়েছে আপনাদের, যে অর্জুন যুদ্ধক্ষেত্রে উপনীত হয়েছেন, অথচ তিনি মোহগ্রস্ত হয়েছেন, তাই কর্তব্য থেকে বিরত রয়েছেন। তার কর্তব্য এবং মোহে ভেতরে দ্বন্দ্ব তৈরি হয়েছে। কোনটি তিনি করবেন সিদ্ধান্ত করতে পারছেন না। ফলে কি করলেন? ফলে তিনি যুদ্ধ করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন এবং তারপরে তিনি শ্রীকৃষ্ণের সঙ্গে যুক্তিতর্ক শুরু করেছেন। কেন তিনি যুদ্ধ করবেন না? আগেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন যুদ্ধ করবেন না বলে, অস্ত্র রেখে দিয়েছেন। তারপরে তিনি কেন যুদ্ধ করবেন না তার কারণ ইত্যাদি শুরু করেছেন। তখন ভগবান তাকে তার কর্তব্য মনে করিয়ে দিয়ে কেন তার যুদ্ধ করা উচিত এবং তিনি যে মোহগ্রস্ত হয়েছেন সেই মোহ কিভাবে ভঙ্গ হবে, কিভাবে তিনি আবার যুদ্ধে উপনীত হতে পারেন, যুদ্ধ করতে পারেন,
সেই পথ ভগবদ্গীতাতে আমরা দেখতে পাচ্ছি, যার ফলে ভগবান সাংখ্যযোগের কথা বলেছেন, কর্মের কথা বলেছেন, জ্ঞানীর কথা বলেছেন। এইভাবে তিনি পরপর অর্জুনকে একটি একটি করে পথ দেখাচ্ছেন এবং তিনি তাকে তার কর্তব্য কর্মের দিকে প্রেরণা দিচ্ছেন, যাতে করে অর্জুন যে সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন যে যুদ্ধ করবেন না, এইটি যে তার ভুল সিদ্ধান্ত ছিল, ভগবান সেটি তাকে দেখাবেন। কার্যক্ষেত্রেও যখন আমরা কোনো একটি সিদ্ধান্ত গ্রহণ করি, তারপরে আমাদের সিদ্ধান্ত যে আমরা ঠিক গ্রহণ করেছি সেইটি দেখানোর জন্যে বা প্রতিষ্ঠা করার জন্যে আমরা নানা রকম যুক্তির অবতারণা করি। সেই যুক্তি সুযুক্তি হতে পারে, কুযুক্তিও হতে পারে, কারণ আমরা সিদ্ধান্ত আগে স্থির করে ফেলেছি। কিন্তু আমরা ভগবদ্গীতার চর্চার ভেতর দিয়ে এইটি লক্ষ্য করি যে এই যে বিচার পদ্ধতি, এটি ভুল। হওয়া উচিত ছিল আগে পর্যালোচনা করে তারপর সিদ্ধান্ত হওয়া উচিত ছিল। সেইটি না করে অর্জুন প্রথমেই সিদ্ধান্ত স্থির করেছেন এবং তিনি যে তাঁর সিদ্ধান্ত যথার্থ রূপেই স্থির করেছেন সেইটি প্রতিষ্ঠা করার জন্য তিনি ভগবানের কাছে নানা রকম যুক্তির অবতারণা করেছেন। কারণ কর্তব্য ছিল তাঁর যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে যুদ্ধ করাই। কারণ অর্জুন যুদ্ধক্ষেত্রে এসে নিশ্চয়ই মজা করার জন্য আসেননি, যুদ্ধ দেখতে আসেননি, খুব স্পষ্টই। এবং এখানে উপস্থিত হলে তাকে অস্ত্র ধারণ করতে হবে, প্রয়োজনে মারা যেতে পারে, এ ঘটনা ঘটতেই পারে। এমন নয় যে অর্জুন ছেলে মানুষ, এমন নয় যে অর্জুন যুদ্ধক্ষেত্রেই প্রথম এলেন। সব তার জানা, তিনি বহুবার অনেক যুদ্ধে জয়লাভ করেছেন। তবুও অর্জুন যখন এই যুদ্ধক্ষেত্রে এসে তার আত্মীয় পরিজনের দেখতে পেয়েছেন, তখনই তার ভেতরে কর্তব্য থেকে মোহ, এই দুটোর ভেতরে দ্বন্দ্ব তৈরি হয়েছে। তাহলে মায়া এবং কর্তব্য এই দুটোর যখন দ্বন্দ্ব তৈরি হয়েছে, তখন তিনি কি করেছেন? সিদ্ধান্ত নিয়েছেন যুদ্ধ করব না। তার ফলে তিনি ওই যুক্তি দেখিয়েছিলেন যে আমি বরং ভিক্ষান্নে শরীর ধারণ করব, ভিক্ষান্নে জীবন ধারণ করব, তথাপি আমি যুদ্ধ করব না। আমাদের আপাতভাবে মনে হতে পারে যে ভগবানের যুদ্ধ করার যুক্তি না মেনে নিয়ে অর্জুন যে যুক্তি দেখিয়েছেন, এটি মনে হয় সমীচীন আমাদের মনে হতে পারে। কারণ ভগবান যুদ্ধের কথা বলছেন আর অর্জুন বলছেন সন্ন্যাসী হয়ে যাবেন, ভালো কথা মনে হতে পারে। কিন্তু আমরা দেখব যে অর্জুনের কর্তব্য ছিল যুদ্ধ করা। কোন পরিপ্রেক্ষিতে, কোন অবস্থাতে কথাটি হচ্ছে সেটি লক্ষ্য করার বিষয়। আমরা এগুলো পড়ে এসেছি, এগুলো আলোচনা করে এসেছি। ফলে আমরা জানি যে ভগবান অর্জুনকে বিভিন্ন পথ দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করছেন, বিভিন্ন দার্শনিক যুক্তি দিয়ে তাকে বুঝিয়েছেন। যেমন আমরা দেখেছি যে কেন অর্জুন এই সিদ্ধান্ত গ্রহণ করলেন, কেন মায়া তার ভেতরে এলো, আমি আমার থেকে এটি তৈরি হয়েছে। অর্থাৎ অর্জুন যখন দেখেছেন সেনাদের হত্যা করাতে অর্জুনের কোনো মায়া নেই, কারণ তিনি এরকম অনেক সৈন্যকে হত্যা করেছেন পূর্বে। যখন এরা তার আপনজন, এরা তার গুরুজন, সমস্যা হয়েছে তখনই। কিন্তু যুদ্ধক্ষেত্রে যখন কেউ উপনীত হয়েছেন, তখন
তার কাছে যারা রয়েছেন, তার বিপরীতে যারা রয়েছেন, তারা যোদ্ধাই, তারা কেউ আপনজন নয়। এই বোধ অর্জুনের ছিল না। যদিও তিনি পরাক্রমশালী বীর, সাধারণ মানুষ একেবারেই ছিলেন না, তবুও এইভাবে মোহগ্রস্ত হওয়ার ফলে অর্জুন যে সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন সেই সিদ্ধান্তে ভুল ছিল। তাই তিনি, অর্থাৎ ভগবান, তাকে এই গীতা উপদেশ দান করছেন। অর্জুনকে উপলক্ষ করে ভগবান সমগ্র মানব জাতির কাছে এই গীতার জ্ঞান দান করছেন, যা অন্তত আজ থেকে প্রায় 5000 বছর আগে এই ভগবত গীতা উপদেশ দান হয়েছিল। সেই ভগবত গীতা আজও আমরা চর্চা করছি। আজও এটি শুধু প্রাসঙ্গিক নয়, এটি অত্যন্ত প্রয়োজনীয়। এই ভগবত গীতার চর্চা হওয়া অত্যন্ত জরুরি। এখানে নানাভাবে একে ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে, অনেকেই করেছেন। কেউ দ্বৈতবাদী করেছেন, অদ্বৈতবাদী করেছেন, বিশিষ্টাদ্বৈতবাদী করেছেন। নানা ভাব নিয়ে এই ভগবত গীতার ব্যাখ্যা করা হয়েছে। তথাপি ভগবত গীতার গুরুত্ব অনেক বেড়েছে, বই কমেনি। স্বাধীনতা এখানেই রয়েছে, যে কোনো মানুষ তার মতন করে এর ব্যাখ্যা করতে পারেন, বুঝে নিতে পারেন। কিন্তু ভগবত গীতার ভেতরে যে আধ্যাত্মিক মূল্য রয়েছে, ধর্মীয় গুরুত্ব রয়েছে, সেটি কিন্তু সকলেই স্বীকার করেন। তাই ভগবান অর্জুনকে জন্ম মৃত্যুর রহস্য বুঝিয়েছেন। জন্ম মৃত্যু কি, জীবন কি, আসলে মৃত্যু মানে কি, আত্মা কি, এ সমস্ত বুঝিয়েছেন। এবং তারপর আমরা দেখতে পাচ্ছি তিনি তাকে কর্মের দিকে প্রেরিত করেছেন, কর্মের দিকে তার দৃষ্টিকে ফিরিয়ে দিয়েছেন এবং কিভাবে কর্ম করা উচিত সেগুলো তিনি বলেছেন। দিয়ে আমরা কর্মযোগের কথা পড়ে এসেছি, ধ্যানের কথা পড়ে এসেছি, যেখানে ধ্যানের বিভিন্ন পদ্ধতির কথা কিভাবে, সেগুলো পড়ে এসেছি। এই 7ম অধ্যায়ে যে জ্ঞান বিজ্ঞান যোগ, এখানে আমরা যে অংশগুলো পড়ছি সেগুলো হচ্ছে ভগবান কিভাবে এই সৃষ্টি তিনি করেন সেইটি এখানে বলছেন, এবং তিনি যে সমস্ত কিছুর ভেতরে অনুস্যূত হয়ে রয়েছেন সেই কথা এখানে আলোচনা হচ্ছে। আমরা 8ম, 9ম, 10ম শ্লোক আলোচনা করেছি। 10ম শ্লোকের নিশ্চয়ই আপনাদের মনে আছে। 10ম শ্লোকের কথায়, বীজং মাম সর্বভূতানাং বিদ্ধি পার্থ সনাতনম বুদ্ধির বুদ্ধিমতামস্মি তেজস তেজস্বিনামহম। 7ম অধ্যায়। এটি কিভাবে পড়তে হয় আপনারা অনেকে জানতে চেয়েছিলেন, যে পড়ার বিষয় কিভাবে পড়তে হয় ভেঙে ভেঙে। আমি যেন ধীরে ধীরে বলি। নিশ্চয়ই আপনাদের কাছে বই থাকলে খুলে দেখুন। বীজং মাং সর্বভূতানাম, এখানে বীজম মাম সর্বভূতানাম বিদ্ধি পার্থ সনাতনম বুদ্ধির বুদ্ধিমতামস্মি, এটাকে ভাঙলে হবে বুদ্ধি বুদ্ধিমতাম अस्मि तेजः तेजस्विनाम अहम। আশা করি বুঝতে পেরেছেন। বীজং মাম সর্বভূতানাম বিদ্ধি পার্থ সনাতনম বুদ্ধির বুদ্ধিমতাম अस्मि তেজः তেজস্বী নাম। হয়েছে। 10 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে আমাকে স্থাবর জঙ্গমাত্মক ভূতসমূহের চিরন্তন কারণ বলে জানবে। বীজং মাম সর্বভূতানাং বিদ্ধি পার্থ সনাতনম, আমাকে সমস্ত কিছুর বীজ বলে জানবে। বীজ মানে উৎস, যেখান থেকেই সব কিছু। তিনি হচ্ছেন সর্বভূতানাম, ভূত মানে যা উদ্ভূত হয়, যা সৃষ্ট হয়, অর্থাৎ যা কিছু আমরা দেখতে পাচ্ছি তা তিনি হচ্ছেন বীজ,
সেখান থেকেই সমস্ত কিছু হয়েছে। বুদ্ধির বুদ্ধিমতামস্মি তেজ তেজস্বিনামহম। তিনি কি বললেন? বুদ্ধিমানদের নিত্য এবং অনিত্য বস্তু বিবেক রূপে মার্জিত বুদ্ধি এবং তেজস্বীদের প্রতিভাস্বরূপ আমি। ভগবান বলছেন বুদ্ধির বুদ্ধিমতামস্মি। এর আগের ক্লাসে আমরা এই অংশ আলোচনা খানিকটা করেছি। বুদ্ধির বুদ্ধিমতামস্মি অর্থাৎ ভগবান তিনি বুদ্ধিমানদের বুদ্ধি। বুদ্ধি মানে এখানে ঠিক ইন্টেলেক্ট নয়। বুদ্ধি কথার অর্থ হচ্ছে বিবিক্ত করার ক্ষমতা, ভাগ করার ক্ষমতা। অনেক বুদ্ধিমান হলেও যে বিবেক তার থাকবে নাও হতে পারে। অনেক বুদ্ধিমান মানুষ তিনি বুদ্ধি দিয়ে অনেক কিছু করেন, কিন্তু হৃদয় না থাকলে ওই ঠিকভাবে বিবিক্ত করার ক্ষমতা হবে না, থাকবে না। তাই বুদ্ধি হচ্ছে এখানে বুদ্ধিমানের যে বুদ্ধি, এটি হচ্ছে বিবিক্ত করার ক্ষমতা। কি বিবিক্ত করার ক্ষমতা? নিত্য এবং অনিত্য, কোন বস্তু নিত্য কোন বস্তু অনিত্য, এইটি বিভেদ করার, ভাগ করার যে ক্ষমতা, তাকেই বলা হয় বিবেক। এই যে বুদ্ধি, সেইটি ভগবান বলছেন তার ভেতরে আমি রয়েছি। তেজস তেজস্বিনামহম। তিনি তেজস্বীদের মধ্যে তেজ রূপে বিরাজ করেন। 11 নম্বর শ্লোকে কি বলা হচ্ছে? বলম বলবতামস্মি কাম রাগ বিবর্জিতম ধর্মা বিরুদ্ধ ভূতেষু কামস্মি ভরতর্ষভ। আমরা 11 নম্বর শ্লোকও খানিকটা আলোচনা নিশ্চয়ই আগের দিন করা হয়েছে, তো আরেকবার হচ্ছে বলম বলবতাম। কিভাবে পড়তে হয়? বলম বলবতাম চাহম মানে চ অহম, বলম বলবতাম চ অহম কাম রাগ বিবর্জিতম। কাম রাগ বিবর্জিতম অর্থাৎ কাম এবং রাগ বিবর্জিত। তারপরে বলছেন ধর্মা বিরুদ্ধ ভূতেষু কামহ अस्मि ভরতর্ষভ। পড়তে আশা করি অসুবিধে নেই, বুঝতে পেরেছেন? কি বললেন? বলম বলবতামস্মি কাম রাগ বিবর্জিতম ধর্মা বিরুদ্ধ ভূতেষু কামস্মি ভরতর্ষভ। অর্থাৎ ভগবান বলছেন যে তিনি বলবানদের কাম রাগ বর্জিত অর্থাৎ রজস এবং তমস ভাব শূন্য বল, ভূত অর্থাৎ প্রাণীগণের মধ্যে ধর্মের অবিরোধী অর্থাৎ যা ধর্মকে বর্ধিত করে তেমন কামনা রূপে আমি বিরাজ করি। এটিও আমরা আলোচনা এর আগের দিন করেছি যে ভগবান বলম বলতামস্মি কাম রাগ বিবর্জিতম ধর্ম বিরুদ্ধ ভূতেষু কামস্মি ভরতর্ষভ। তিনি ভগবান কিসের কিসের মধ্যে বিরাজ করেন, কোন কোন জিনিসের মধ্যে তিনি বিরাজ করেন, এটি বলছেন। কেন এই কথা বলা হচ্ছে, কেন এই কথা তিনি বলছেন? তিনি যে সমস্ত কিছুর ভেতরে রয়েছেন এই কথাটি তিনি পূর্বে বলেছেন। উদাহরণস্বরূপে কতগুলো জিনিস এখানে বলা হচ্ছে যে তিনি এই ভেতরে বিশেষ করে তার প্রকাশ রয়েছে। ন চৈব সাত্বিকা ভাবা রাজসাস তামসাশ্চ যে মত্ত এবেতি তান বিদ্ধি ন ত্বহম তেষু তে ময়ি। 12 নম্বর শ্লোক লক্ষ্য করুন। 12 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে চৈব সাত্বিকা ভাবা রাজসাস তামসাশ্চ যে মত্ত এবেতি তান বিদ্ধি ন ত্বহম তেষু তে ময়ি। এটিকে ভেঙে ভেঙে পড়লে এরকম হবে ইয়ে চা এবা
चैव च एव सात्विकाः भावाः राजसाः तामसाः च ये मत्तः एव इति एवेति एव इति तान् विद्धि न तु अहं अहम तेषु ते मयि। তাহলে কি হলো, ये च एव सात्विकाः भावाः राजसाः तामसाः च ये मत्तः एव इति तान् विद्धि न तु अहम तेषु ते मयि। ভগবান 12 নম্বর শ্লোকে আমরা দেখতে পাচ্ছি তিনি কি বলছেন না, যে চৈব সাত্বিকা ভাবা রাজসাস তামসাশ্চ যে, বলছেন প্রাণীদের মধ্যে যে সাত্বিক ভাব, রাজসিক ভাব এবং তামসিক ভাব এসবই আমা থেকেই উৎপন্ন। যদি যেসব আমা থেকে উৎপন্ন তথাপি জীবের ন্যায় আমি তার অধীন নই, এ কথা ভগবান বলছেন। যে সাত্বিক, রাজসিক, তামসিক এই সমস্ত তার যে ভাব অর্থাৎ যে গুণের কথা, এই সমস্ত গুণ তার থেকেই উৎপন্ন, কিন্তু তিনি গুণের দ্বারা বশীভূত নন। এই গুণ থেকে তিনি সম্পূর্ণ পৃথক, তিনি গুণের অধীন নন, এই কথা ভগবান বললেন। 13 নম্বর এবং 14 নম্বর শ্লোক লক্ষ্য করি, যেখানে বলছেন त्रिभि गुणमयीर भावै एभि सर्वमिदं जगत् मोहितं नाभिजानाति मामेभ्य परमव्ययम्। 13 নম্বর শ্লোক লক্ষ্য করুন, কিভাবে আমরা ভেঙে পড়ছি লক্ষ্য করুন। 13 নম্বর শ্লোক বলছেন ত্রিভি গুণময়ৈ ভাবৈ এভি সর্বমিদম জগৎ। এটাকে ভেঙে নিলে কি হবে? এটাকে ভেঙে নিলে হবে ত্রিভিহি গুণময়ৈ ভাবৈ এভিহি সর্বম ইদম জগৎ মোহিতম না অভিজানাতি মাম এভ্যঃ পরম অব্যয়ম। আমি আর একবার পড়ি ভেঙে, লক্ষ্য করুন। ত্রিভিহি গুণময়ৈ ভাবৈ এভিহি সর্বম ইদম জগৎ মোহিতম না অভিজানাতি মাম এভ্যঃ পরম অব্যয়ম। ভগবান এই 13 নম্বর শ্লোকে কি বলছেন? বলছেন যে এই যে 3 প্রকার গুণ, সত্য, রজ এবং তম, এই ত্রিবিধ গুণজাত ভাবের দ্বারা সমস্ত জগৎ মোহিত হয়ে রয়েছে। তাই এই সকল ভাবের অতীত যে অব্যয় নির্বিকার আনন্দ স্বরূপ আমাকে জগৎ স্বরূপত জানতে পারে না। কেন তাকে জানা যায় না? ভগবান যখন বললেন যে তিনি সমস্ত কিছুতে অনুসৃত হয়ে রয়েছেন, সব কিছুতেই তিনি পরিব্যাপ্ত হয়ে রয়েছেন, তাহলে আমাদের মনে প্রশ্ন আসতে পারে, ভগবান যদি সব কিছুর ভেতরে রয়েছেন তাহলে তাকে আমরা কেন জানতে পারি না? তাই না? এই প্রশ্ন আসা স্বাভাবিক। ভগবান যদি বলেন তিনি সব কিছুর ভেতরে রয়েছেন, তাহলে তো তাকে জানতে পারা উচিত, দেখতে পাওয়া উচিত। কিন্তু ভগবান করেছেন কি, তিনি এই সব কিছুর ভেতর থেকেও জড় এবং চৈতন্য এমনভাবে মেলবন্ধন ঘটিয়েছেন যে তার ত্রিগুণাত্মিকা যে শক্তি, যে মায়া শক্তি যাকে প্রকৃতি বলা হয়, এই প্রকৃতির দ্বারা তিনি একে ঢেকে ফেলেছেন। প্রকৃতি, পরাপ্রকৃতি এবং অপরাপ্রকৃতি, এই প্রকৃতিকে, প্রকৃতি দিয়ে, এই প্রকৃতি আবার তাঁর থেকেই, প্রকৃতি পৃথক কিছু নয়, কিন্তু তাঁরই প্রকৃতি দিয়ে তিনি যেন একে ঢেকে দিয়েছেন। তাই জগতের
যত কিছু বস্তু দেখতে পাই সব আবৃত হয়ে রয়েছে। যে স্বরূপ, স্বরূপ থেকে তা ঢাকা রয়েছে, তাই আমরা তাকে দেখতে পাই না। যদি তাকে আমরা স্বরূপত দেখতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? এই আবরণটুকুকে সরিয়ে ফেলে দেখতে হবে। তিনি এই বিশ্ব চরাচরে পরিব্যাপ্ত হয়ে আছেন ভগবান, কিন্তু তাকে দেখতে গেলে, যেহেতু তিনি চৈতন্য কিন্তু প্রকৃতি জড়া প্রকৃতি, এই প্রকৃতি যেহেতু জড়া, জড়, তাই চৈতন্য তার সঙ্গে থাকলেও, অর্থাৎ চৈতন্য তার ভেতরে অনুসৃত হয়ে থাকলেও তাকে দেখা বা বোঝা সহজে যায় না। কিভাবে তিনি করেছেন সেইটি এখানে বললেন, যে তিনি এই তিন গুণের দ্বারা সর্বমিদম জগৎ মোহিতম নাভিজানাতি, তিনি যেন মোহিতম করেছেন, মানে মোহগ্রস্ত করেছেন, সবাইকে ঢেকে ফেলেছে। মোহ মানে আবরণ, সবাইকে আবৃত করে দিয়েছেন, সমস্ত বস্তুকে ঢেকে দিয়েছেন, তাই তাকে দেখা যাচ্ছে না। শ্রীরামকৃষ্ণ কথামৃত আপনারা পড়েছেন, উপমা দিয়ে বোঝাচ্ছেন কিভাবে। তিনি একদিন বলছেন যে এই জগৎ কিভাবে ঢাকা রয়েছে। তিনি বললেন, কি সহজ করে শ্রীরামকৃষ্ণ বলছেন, একটি গামছা নিয়ে এলেন, নিজের মুখটা ঢেকে দিলেন, দিয়ে বলছেন, এখন তোমরা আমায় দেখতে পাচ্ছ? সে না, দেখতে পাচ্ছি না। আচ্ছা, এখন গামছাটা সরিয়ে দিলেন, দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখতে পাচ্ছি। এই গামছাটাই হচ্ছে ত্রিগুণাত্মিকা মায়া শক্তি। তাই ত্রিগুণাত্মিকা মায়া শক্তি দ্বারা স্বরূপ ঢেকে দেওয়ার ফলে আমরা তাকে দেখতে পাচ্ছি না। শ্রীরামকৃষ্ণ দেখবেন কথামৃতে আর এক জায়গায় বলেছেন, একটি উপমা ব্যবহার করেছেন, যে রাস্তায় পাহারাওয়ালা কি করেন? হাতে আলো নিয়ে পাহারা দেন। তার আলো তিনি দিয়ে অন্য সব কিছু দেখতে পান। বলছেন, যদি পাহারাওয়ালাকে দেখতে চাই তাহলে কি করতে হবে? তাকে বলতে হবে, ভাই আলোটা তোমার নিজের দিকে ধরো, তাহলে আমরা তোমায় দেখতে পাবো। কি সুন্দর শ্রীরামকৃষ্ণ উপমা ব্যবহার করেছেন, যে রাস্তায় পাহারা দিচ্ছেন, অর্থাৎ তার যে আলো দিয়ে তিনি দেখাচ্ছেন, এই আলো দিয়ে সব কিছু দেখা যায়, তাকে দেখা যায় না। জগৎ তিনি আছেন বলে প্রকাশিত হয়েছেন, কারণ একমাত্র চৈতন্যেরই প্রকাশ ক্ষমতা রয়েছে, অন্য কোনো বস্তুর প্রকাশ ক্ষমতা নেই, জড়ের প্রকাশ ক্ষমতা নেই। তথাপি এই চৈতন্য আছেন বলেই জড় বস্তুকে প্রকাশশীল বলে মনে হচ্ছে, এত রূপ রস গন্ধ এত সব কিছু বলে মনে হচ্ছে, এই জগৎটা বড় আনন্দময় পরিবেশ বলে মনে হচ্ছে। কেন মনে হচ্ছে? চৈতন্য রয়েছেন বলে। চৈতন্য না থাকলে এগুলোকে এরকম বলে মনে হতো না। তাহলে এই যে চৈতন্য প্রকাশিত হয়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এখন শ্রীরামকৃষ্ণের ওই উপমা, যদি কেউ মনে করে পাহারাওয়ালাকে দেখবে, তাহলে তাকে কি করতে হবে? বলতে হবে, ভাই আলো তোমার নিজের দিকে ফেরাও। যে আলো তিনি দিয়ে সব কিছু দেখছেন, বাইরে সব কিছু দেখছেন, সেই আলোকে যখন নিজের দিকে ফেরাবে তখন তাকে দেখা যায়। তাহলে সত্য বস্তুকে দেখতে গেলে বা জানতে গেলে আলো নিজের দিকে ফেরাতে হয়। ভগবান আমাদের ইন্দ্রিয়গুলোকে, অর্থাৎ মানুষের যে ইন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, সব যেন বহির্মুখী করে সৃষ্টি করেছেন। সমস্ত কিছু বহির্মুখী। দেখুন, সবগুলো, চোখ বাইরের কিছু দেখে, কান বাইরের শব্দ শোনে, সব বাইরের কিছু। সেই জন্যে উপনিষদ বলছেন, পরাঞ্চি খানি রাত্রিনাৎসায়ম্ভ, বলছেন সমস্ত কিছু বহির্মুখী হয়ে তৈরি হয়েছে। আমরা সব দেখবেন বাইরের কথা শুনতে ভালোবাসি, বাইরের কথা দেখতে ভালোবাসি, বাইরের দৃশ্য দেখতে ভালোবাসি, সমস্ত কিছু বহির্মুখী। ইন্দ্রিয় সব বাইরের জিনিস শুনতে দেখতে পছন্দ করে। উপনিষদ বলছেন, ওই শ্রীরামকৃষ্ণের দেওয়া উপমা, বলছেন আলো নিজের দিকে ফেরাও,
যদি নিজেকে দেখতে চাও আলো নিজের দিকে ফেরাও। তার মানে ভগবান এই জড় প্রকৃতির ভেতরে নিজে চৈতন্য রূপে অধিষ্ঠিত হয়ে রয়েছেন। তাই যদি ওই আলোক দর্শন করতে চাই, যদি ওই চৈতন্যকে লাভ করতে চাই, তাহলে কি করতে হবে? এই জড়া প্রকৃতির দৃষ্টি থেকে দৃষ্টিকে ভেতরের দিকে নিতে হবে। তাই ভগবান কি করেছেন? সব কিছুর ভেতরে তার যে চৈতন্য শক্তি, এর ভেতরেই চৈতন্য রয়েছেন, কিন্তু আবরণের দ্বারা আবৃত করা রয়েছে। এবং সেটি কি আবরণ? ত্রিগুণাত্মিকা প্রকৃতি, সত্য রজ তাম, এর দ্বারা তিনি আবরণ করে দিয়েছেন। তাই উপনিষদ বলছেন আবৃত চক্ষু। আবৃত চক্ষু মানে সমস্ত ইন্দ্রিয়গুলো যা বহির্মুখী, সেই সমস্ত ইন্দ্রিয়গুলোকে অন্তর্মুখী করা, আবৃত করা, ভেতরের দিকে নিয়ে আসা। এটি করলে কি হয় না, এই চোখ যখন বাইরের জিনিস দেখে, তাকে অন্তর্মুখী করলে অন্তরের জগৎকেও সে দেখতে পাবে। যে কান বাইরের জিনিস শোনে, এই কানকে যদি অন্তর্মুখী করা যায়, তাহলে অন্তরের শব্দও সে শুনতে পাবে। ঠিক এইভাবে প্রত্যেকটি ইন্দ্রিয়কে যখন অন্তর্মুখী করা হয়, তখন চৈতন্যের সন্ধান লাভ করা যায়। ভগবান কি করেছেন? তিনি এই জড় এবং চৈতন্যের ভেতরে একটি এমন গ্রন্থি তৈরি করেছেন যাকে বলা হয় চিৎ জড় গ্রন্থি। এই চিৎ মানে চৈতন্য এবং জড় মানে এই প্রকৃতি জড়া, এই তার একটি সুন্দর গ্রন্থি, একটি নট তৈরি করেছেন। সেখানে তিনি যেন যুক্ত হয়ে আছেন, অথচ জীব তাকে বুঝতে বা জানতে পারে না। যে কোনো বস্তুই তার সঙ্গে চৈতন্য রয়েছেন, কিন্তু কোনো কোনো জিনিসে তার প্রকাশ কম, কোনো কোনো জিনিসে তার প্রকাশ বেশি। যেমন যেখানে প্রাণ রয়েছে সেখানে তার প্রকাশ বেশি, এবং তার সর্বশ্রেষ্ঠ প্রকাশ মানব শরীর। মানব শরীরে সেই প্রাণ প্রতিষ্ঠিত হয়ে আছেন। তাই এই মানব শরীরে ভগবান পূর্ণভাবে প্রকাশিত হয়ে আছেন। তাকে জানতে হলে, এই চৈতন্যকে উপলব্ধি করতে হলে, যে ত্রিগুণাত্মিকা মায়া শক্তি প্রকৃতি রয়েছে, তার ভেতর দিয়ে তাকে জানতে হয়। সে কথা এখানে বললেন যে মোহিতম নাভিজানাতি মামেভ্যে পরম অব্যয়ম। এই পরম অব্যয়ম, তাকে মোহিতম, তিনি কি করেছেন? মোহিত করেছেন, ঢেকে দিয়েছেন। এই স্বরূপটি তাই ঢাকা রয়েছে। আমাদের স্বরূপ ঢাকার ফলে আমরা সহজেই চৈতন্যের সন্ধান পাই না। 14 নম্বর শ্লোকে ভগবান বলছেন দৈবী যেসা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামে বজে প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে। কি বললেন? দৈবী যেসা গুণময়ী। লক্ষ্য করুন কিভাবে পাঠ করতে হয়। 14 নম্বর শ্লোকে আমরা যদি ভেঙে ভেঙে পড়ি তাহলে কি দাঁড়াবে? দৈবী এসা মানে হি এসা, দৈবী হি এসা, দৈবী যেসা গুণময়ী মম মায়া দূরত্বয়া, দূরত্বয়া মামেব মাম এব ইয়ে প্রপদ্যন্তে মায়াম এতাম, মায়াম এতাম মানে মায়াম এতাম তরন্তি তে, তরন্তি তে। 14 নম্বর শ্লোকের অর্থ হচ্ছে, এই যে ত্রিগুণাত্মিকা মায়া, সেটি অত্যন্ত দূরত্বয়া, মানে এটি পারে যাওয়া খুব কঠিন। যারা এর পারে যায় তারা কি করেন? মামে বাজে প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে। যারা আমার শরণাগত হন তারাই কেবল এই মায়াকে অতিক্রম করে যেতে পারেন। তাহলে ভগবান কি বললেন? তার মায়া দিয়ে তিনি সব ঢেকে রেখেছেন বলছেন। সেই কারণের জন্য কি হয় না, তার যে পরম অব্যয়ম, অর্থাৎ তিনি যে অব্যয় শক্তি, তার যে কোনো ক্ষয় নেই, পরিবর্তন নেই, তিনি যে চৈতন্য, সেইটি ঢাকা রয়েছে। ফলে তার স্বরূপ
আমরা সহজে বুঝতে জানতে পারি না। সেই জন্য বলছেন যে 3 গুণের দ্বারা, অর্থাৎ এই যে 3টি সত্য রজতম গুণ, তার দ্বারা যেন এটি ঢাকা রয়েছে। দৈবী যেসা গুণময়ী মম মায়া দূরত্বয়া, এই দৈবী মায়া কি বলছেন, দৈবী এসা গুণময়ী মম মায়া দূরত্বয়া, এই মায়া বা অজ্ঞান এইটি অতিক্রম করে যাওয়া অত্যন্ত কঠিন। সেই জন্য বলছেন যে এই মায়া নিতান্ত দুস্তর, খুব কঠিন। তারপরে বলছেন যারা ধর্মাধর্ম পরিত্যাগ করে একমাত্র আমারই শরণাগত হয়, তারাই কেবল এই মায়াকে অতিক্রম করে যেতে পারে। সবাই এই মায়া অতিক্রম করে যেতে পারে না। শ্রীরামকৃষ্ণ 3 ডাকাতের গল্প বলেছেন, আপনারা জানেন যে 3জন ডাকাত ডাকাতি করতে গেল। একজন ডাকাতি হওয়ার পরে কি করলো, বলল যে এই লোকটিকে মেরে ফেলো, যার থেকে লুটপাট করে জিনিসপত্র নিয়েছে। তারপরে আর একজন বলল না না, একে মেরে কিছু লাভ নেই, ছেড়ে দাও। আর একজন ডাকাত বলল না না, চলো তোমাকে আমি পৌঁছে দিয়ে আসি। তাকে সঙ্গে করে খানিকটা নিয়ে গেল। তারপরে সে আর পুরোটা না গিয়ে বলল এবার তুমি চলে যাও। শ্রীরামকৃষ্ণ এই 3 ডাকাতের গল্প বলে বলছেন যে প্রথম তামসিক, দ্বিতীয় রাজসিক এবং তৃতীয় হচ্ছে সাত্ত্বিক। তিনি তাকে কি বললেন যে আমার আর তোমার ওখানে যাওয়ার জো নেই, আমি যেতে পারবো না, এই পথ দেখিয়ে দিলাম, তুমি যাও। কেন? যখন বললেন যে তুমি এখানে এসো, আমার এখানে তোমায় একটু অভ্যর্থনা করি, তুমি অনেক উপকার করেছো, আমায় ছেড়ে দিয়েছ, তখন তিনি বললেন আমার ওখানে যাওয়ার উপায় নেই, যেতে পারবো না। এই কথার অর্থ হচ্ছে এই যে মায়াকে অতিক্রম করতে হলে 3 গুণকে অতিক্রম করে যেতে হয়, অর্থাৎ সত্য, রজ এবং তম। কিভাবে সেটি করতে হয়? প্রথম তমকে অতিক্রম করার জন্য চাই রাজসিক ভাব, রাজসিককে অতিক্রম করার জন্য চাই সাত্ত্বিক ভাব, সাত্ত্বিক ভাবকেও আবার অতিক্রম করে যেতে হয়। সেটি বোঝানোর জন্য শ্রীরামকৃষ্ণ ওই 3য় ডাকাতের কথা বললেন, যে বলল যে আমি ওখানে যেতে পারবো না। কেন পারবো না? না, ওই সত্য রজ তম অর্থাৎ সাত্ত্বিক ভাবটিকেও অতিক্রম করতে হয়। তিনি বুঝিয়েছেন অন্যত উপমা দিয়ে যে কাঁটা যখন একটি কাঁটা তোলার জন্য আরেকটি কাঁটা লাগে, তখন তারপরে 2টো কাঁটাই ফেলে দিতে হয়। এখানে বলছেন দৈবী যেসা গুণময়ী, এই মায়া অতিক্রম করা খুব কঠিন। মায়া, অজ্ঞান, এই শব্দগুলো বারবার ফিরে ফিরে আসবে। মায়া আসলে অজ্ঞান, মায়া, প্রকৃতি এগুলো একই জিনিসকেই বোঝানো হয়। সাংখ্য দর্শন যাকে প্রকৃতি বলে, বেদান্ত তাকে মায়া বলে। এই সাংখ্য দর্শনের মতে যেটি প্রকৃতি, বা বেদান্তের মতে যাকে আমরা মায়া বলি, অজ্ঞান বলি, এইটি আবার অন্য মতে, অর্থাৎ যখন ভক্তি শাস্ত্রের দিক থেকে আমরা দেখব, তখন তাকে মহামায়া বলা হয়, আদ্যা শক্তি বলা হয়, পরমা প্রকৃতি বলা হয়। একই জিনিস, কিন্তু তাকে প্রকাশ করা হচ্ছে নানাভাবে। যেমন প্রকৃতিকে সাংখ্য দর্শন থেকে বললাম যে সাংখ্য দর্শনের দৃষ্টিতে তাকে বলা হচ্ছে প্রকৃতি, এবং তার 2টো দিক বলা হলো, একটি বিদ্যা, একটি অবিদ্যা। বিদ্যা মায়া, অবিদ্যা মায়ার কথা আমরা পড়েছি কথামৃতে, ঠিক সেরকম করে বিদ্যা মায়া, অবিদ্যা মায়া, দুটোই মায়া। বিদ্যা মায়াকে অতিক্রম করার জন্য, অবিদ্যা মায়াকে অতিক্রম করার জন্য বিদ্যা মায়া দরকার। তারপর 2টোকেই অতিক্রম করতে হয়, কারণ সেটিও একটি মায়া। 2টোকে অতিক্রম করতে হয়। কিরকম? আপনার ভেতরেই রয়েছে কিরকম? আমরা যখন চাই কোনো কিছু ভালো করতে, দেখবেন আমরা তা করতে পারি, আমাদের ভেতরে ক্ষমতা রয়েছে। আবার চাইলে আমরা খারাপও হতে পারি, খারাপ কিছু করতে পারি, এই স্বাধীনতা আমাদের ভেতরে রয়েছে। তাই যখন আমরা ভালো কিছু করছি,
তখন আমাদের ভেতরে যে বিদ্যা মায়া রয়েছে সেটি আমাদেরকে শক্তি যোগাচ্ছে। আবার যখন অবিদ্যার দ্বারা আমরা আক্রান্ত হচ্ছি তখন অবিদ্যা মায়া প্রবল আকারে আমাদের উপরে শক্তি সঞ্চার করেছে, এই বিদ্যা মায়া এবং অবিদ্যা মায়া। তারপরে এই দুটোকে অতিক্রম করে যাওয়া, বিদ্যা মায়া এবং অবিদ্যা মায়াকে। বলছেন দৈবী যেসা গুণময়ী মম মায়া দূরত্বয়া, এই মায়াকে অতিক্রম করা অত্যন্ত কঠিন। মামে মজে প্রপদ্যন্তে মায়া মেতাম তেরান্তিতে। এই মায়াকে কে অতিক্রম করে যেতে পারে না, যে ভগবানের শরণাগত হয়। একমাত্র ভগবানের শরণাগত হলে তবেই এই মায়াকে অতিক্রম করে যাওয়া সম্ভব, না হলে এই মায়াকে অতিক্রম করে যাওয়া সম্ভব নয়। এই মায়া কেন এত কঠিন, তাকে অতিক্রম করে যাওয়া সম্ভব কেন নয়? না, এটি তাঁরই তো মায়া, ভগবানেরই যে মায়া শক্তি, এটি ঈশ্বর থেকে পৃথক নয়। তাই এটি অত্যন্ত প্রবল এবং অত্যন্ত শক্তিশালী। তাই তাকে অতিক্রম করে যাওয়ার জন্যে যখন শরণাগত হয় জীব, তখনই একমাত্র তিনি পথ ছেড়ে দেন, অর্থাৎ মায়ার রাস্তা তখন পরিষ্কার হয়, তখন জীব তাকে দেখতে পায়। শ্রীরামকৃষ্ণ উপমা দিচ্ছেন, সামনে রামচন্দ্র রয়েছেন, মাঝখানে সীতা দেবী এবং পেছনে লক্ষ্মণ যাচ্ছে। লক্ষ্মণ রামচন্দ্রকে দর্শন করতে পারছে না। কেন পারছে না? মাঝখানে সীতা দেবী রয়েছেন। বোঝাচ্ছেন পরব্রহ্ম, জীবাত্মা, মাঝখানে মায়া। এই মায়া রয়েছে বলে জীব পরব্রহ্মকে দর্শন করতে পারছে না। এইভাবে শ্রীরামকৃষ্ণ সহজভাবে কথামৃততে এই জিনিসগুলো বলেছেন, যে তার মায়ার শরণাগত হয়, তিনি একমাত্র তার মায়াকে অতিক্রম করে যেতে পারেন। এই মায়া শক্তি অত্যন্ত প্রবল, একথা তিনি বললেন। পনেরো নম্বর শ্লোকে লক্ষ্য করুন, নমাম দুষ্কৃতে নমুড়া প্রপদ্যন্তে নরাধমাহা মায়য়া পারিত জ্ঞানা আসুরম ভাবমাশ্রিতাহা। 15 নম্বর শ্লোক লক্ষ্য করুন কিভাবে ভেঙে পড়তে হয়। নমাম দুষ্কৃতি নাহা মূঢ়াহা প্রপদ্যন্তে নরাধমাহা মায়য়া অপহৃত জ্ঞানাহা। মায়ায়া অপহৃত জ্ঞানা যুক্ত করে হলো মায়ায়া অপহৃত জ্ঞানা আসুরম ভাবমাশ্রিতাহা। 15 নম্বর শ্লোকের অর্থ কি হলো? ভগবান 15 নম্বর শ্লোকে বলছেন, কিন্তু যারা নমাম দুষ্কৃতিনঃ মূঢ়া প্রপদ্যন্তে নরাধমাহা, কিন্তু যারা কি করেন, পাপ কর্ম পরায়ণ, মোহগ্রস্ত এবং বিবেক শূন্য নরাধম, তারা মায়া দ্বারা হতজ্ঞান হয়ে কেবল ইন্দ্রিয় ভোগ রূপ আসুর স্বভাব প্রাপ্ত হওয়ার দরুন আমাকে ভজনা করে না। তারা কারা করে না? নমাম দুষ্কৃতিনঃ মূঢ়াহা, তারা মূঢ়া মানে মোহগ্রস্ত, মোহ ধাতু থেকে মূঢ়া হয়েছে। মূঢ় ব্যক্তি মানে যারা মোহগ্রস্ত। কারা মোহগ্রস্ত? যারা অজ্ঞান, যারা আত্মজ্ঞান লাভ করেনি, তারাই মোহগ্রস্ত, তারাই মূঢ়। বলছেন এই যে মূঢ় ব্যক্তি, তারা কি করেন? প্রপদ্যন্তে নরাধমাহা মায়য়া অপহৃত জ্ঞানা আসুরম ভাবমাশ্রিতাহা। তারা কি করেন না, এই মোহগ্রস্ত এবং বিবেক শূন্য নরাধম,
ভগবান বলছেন যে এই বিবেক জ্ঞান শূন্য যারা, তারা কি করেন, আমাকে জানতে পারে না, আমায় লাভ করতে পারে না। তারা কি করেন না, কেবল ইন্দ্রিয় ভোগরূপ আসুর স্বভাব প্রাপ্ত হওয়ার দরুন আমাকে ভজনা করেন না। মায়া পরিত জ্ঞান আসুরম ভাবমাশ্রিতা, তারা কি করেন, আসুরি ভাব সম্পন্ন হন, কারণ একমাত্র ইন্দ্রিয় পরায়ণ হন। অর্থাৎ তারা একমাত্র এই যে জড়া প্রকৃতি তার প্রতি আসক্ত হন। অর্থাৎ এখনকার ভাষায় বললে আমরা যারা বস্তুবাদ, মেটেরিয়ালিস্টিক, যারা একমাত্র যারা এই জড় ধরেছেন তাদের কথাই বলা হচ্ছেন। তারা কি হয়, আরো বেশি করে ইন্দ্রিয়াসক্ত হন এবং ভগবান বলছেন তারা মূঢ়াহা। ভগবানের যে প্রকৃতি এবং তার ভেতরে তিনি নিজেই অনুসৃত হয়ে রয়েছেন, সে চৈতন্য, তার মায়াকে একমাত্র সেই অতিক্রম করে যেতে পারে যে তার কাছে শরণাগত হয়। শরণাগত না হলে এই মায়াকে অতিক্রম করে যাওয়া সম্ভব নয়। আমরা ভাবতে পারি ভগবান কি কথা বলেন, মায়াকে অতিক্রম করে যাওয়া সম্ভব নয়। আরে হামশাই, আপনি কত বেশি বিদ্যা টিদ্যা আছে, অনেক কিছু জানি, অনেক কিছু পড়েছি, ওইসব রাখুন। কিন্তু এই জিনিসটি এরকম নয়। আমরা যতই বাইরের জগতের লেখাপড়া জানি, শিখি, অনেক কিছু অর্থ থাকতে পারে, অনেক কিছু, কিন্তু এই মায়াকে অতিক্রম করে যাওয়া অত্যন্ত কঠিন। আমরা যতটা কঠিন বলে ভাবতে পারি তার থেকেও কঠিন আমাদের কোনো ধারণাই নেই। কারণ অজ্ঞানের ভেতরে যখন আমরা রয়েছি তত সময় আমরা বুঝতেই পারবো না মায়ার কতটা শক্তি। আপনাদের সেই গল্প নিশ্চয়ই মনে রয়েছে, ভগবানকে নারদ এই মায়া শক্তি কি সেটি জানতে চেয়েছিলেন, যে কি আসলে মায়া ব্যাপারটা কি, কিরকম মায়া। অনেকবার এই প্রশ্ন করার পরেও ভগবান তার উত্তর দেননি। তারপরে নারদ বললেন যে না, আমি জানতে চাই, আপনি একটু আমায় বলুন। তখন তিনি বললেন, আচ্ছা নারদ, আমার একটু জলের প্রয়োজন, তুমি একটু জল নিয়ে এসে ব্যবস্থা করো, আমি তৃষ্ণার্ত, একটু জল পান করব। ভালো, ভগবান অপেক্ষা করছেন। আপনারা জানেন, সংক্ষেপে বলি, যে তখন কি করলেন, নারদ ভগবানের জন্যে জল আনতে গেলেন। তিনি অদূরেই সুন্দর জলের সন্ধান পেলেন। সেখানে গিয়ে কি দেখলেন, এক সুন্দর রমণী। তাকে দেখে তিনি মোহিত হলেন এবং তার বিবাহর জন্য তিনি প্রস্তাব নিয়ে গেলেন তার পিতার কাছে। পিতা বললেন, হ্যাঁ, কোনো অসুবিধে নেই, নিশ্চয়ই সম্ভব। তিনি তার বিবাহের ব্যবস্থা করলেন, তার বিবাহ হয়ে গেল। তারপরে তিনি মনের আনন্দে সেখানে সংসার শুরু করেছেন এবং তারপরে কি হলো, তার অনেক সন্তানাদিও হয়েছে। তারপরে একদিন বিরাট প্লাবন, ঝড়, একেবারে বিরাট দুর্যোগ, বিরাট বন্যা হচ্ছে সেখানে। এত জলে প্লাবন, নারদ ভেসে যাচ্ছে, একের পর এক সব, একটা সন্তান ভেসে গেল, আর এক সন্তান ভেসে গেল, এরকম সব যখন ভেসে যাচ্ছে একের পর এক, নারদ ভীষণ দুঃখিত, ভীষণ চিন্তিত, কি করবেন তিনি। তারপরে দেখলেন সব চলে গেল, স্ত্রী পুত্র ঘর বাড়ি সব একের পর এক বন্যার জলে ভেসে গেছে। এইরকম অবস্থা যখন হয়েছে, তার একেবারে সব সর্বশান্ত হয়ে গিয়েছে নারদ। তখন হঠাৎ এদিকে ভগবান ডাকছেন, নারদ নারদ, কোথায় গেল। হঠাৎ তার মনে হলো, আরে কেউ যেন তাকে ডাকছে। চকিতে যখন তার এই জ্ঞান ফিরে এলো, তখন তিনি ভাবছেন, আরে আমি তো বেরিয়েছিলাম জল আনতে, যখন ভগবানের কাছে
গিয়ে উপস্থিত হয়েছেন ওই রকম বিভ্রান্ত অবস্থায়, তখন ভগবান বলছে, নারদ কোথায় তুমি আমার জন্য জল আনলে? বলছে, প্রভু জল আমি তো দেখছি একটা বিরাট ঘটনা, এরকম সব বন্যায় সব প্লাবনে সব ভেসে গিয়েছে। তখন বললেন তাকে যে, নারদ এই দেখো মায়া, তুমি সামান্য সময় গিয়েছো এখান থেকে, অথচ তোমার মনে হচ্ছে একটি সম্পূর্ণ জীবন তুমি কাটিয়ে এসেছো। সেই জীবনের ভেতরে তুমি এই কত কিছু দেখেছো, স্ত্রী পুত্র কন্যা বন্যা ইত্যাদি সব কিছু দর্শন করেছো। আসলে এটি দিয়ে ভগবান বলতে চাইছেন, বা এই শিক্ষা আমাদের ভেতরে ভগবান শাস্ত্র আমাদের দিচ্ছেন, যে এই মায়া শক্তি এত প্রবল যে তাকে অতিক্রম করে যাওয়া অত্যন্ত কঠিন। একমাত্র ভগবানের শরণাগত হলেই এই মায়াকে অতিক্রম করে যাওয়া সম্ভব। আমরা আজকে যে অংশ পর্যন্ত পড়লাম, আগের এই শ্লোকগুলো আমরা আগে পড়েছি, 12, 13, মূলত 12, 13, 14, 15, 12, 13, 14, 15 শ্লোক পর্যন্ত আজকে আমরা পড়লাম, যেখানে মূলত এই অংশগুলোই আমরা লক্ষ্য করলাম, যেখানে ভগবানের যে প্রকৃতি এবং তার যে গুণ সত্য রজ তাম, এইগুলো দিয়ে তিনি একে ঢেকে রেখেছেন বলে এই জগৎকে তার স্বরূপ জ্ঞান হয় না, তাকে জানতে পারা যায় না। কিন্তু কে তাকে জানতে পারে না? যে তার শরণাগত হয়। ভগবানের কথা বলছেন, যে তার শরণাগত হয় সে তাকে জানতে পারে। দৈবী যেসা গুণময়ী মম মায়াদেরত্তয়া মামি মজে প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে। এই মায়া কিরকম এসব নিয়ে বেদান্তে আলোচনা করা হয়েছে। আমরা ওই ক্লাসগুলোতে মায়ার স্বরূপ নিয়ে আলোচনা করব, কিভাবে মায়ার স্বরূপ কি, আসলে মায়া কি, এগুলো নিয়ে সেখানে আলোচনা রয়েছে। আজকে আমাদের সময় শেষ, আরও খানিকটা আলোচনা করা যেতেই পারত। ঠিক আছে, পরে আমরা নিশ্চয়ই করব। তো ভগবদ্গীতা বিষয়ে যেটি বলার, আশা করি আপনারা যে পাঠগুলো এখানে আমরা করছি বা করবার চেষ্টা করছি, আপনাদেরকে কেবল এইটুকু বলার চেষ্টা যে ভেঙে ভেঙে নিজেরা যদি একটু একটু করে পড়েন, নিশ্চয়ই পড়তে পারবেন। ভগবদ্গীতা সম্পর্কে অনেকের ভীতি রয়েছে, অনেকে মনে করেন এটি খুব কঠিন, পড়া খুব শক্ত, বুঝতে পারা যায় না। অনেকে আবার বাংলাতেও পড়েন, মানে বাংলাতে যে লেখা রয়েছে অর্থ করে ছন্দ করে এরকম পড়েন। মূল সংস্কৃত যে গীতা ভেঙে ভেঙে পড়লে নিশ্চয়ই পড়তে পারবেন, এবং তারপর তার যে অর্থ লেখা রয়েছে আশা করি সেটুকু আপনাকে সাহায্য করবে ওই ভাবটুকু ধরে নেওয়ার, যে এর ভেতরে ভগবদ্গীতার ভেতরে এত অমূল্য সম্পদ লুকিয়ে রয়েছে যে সমস্ত বেদ উপনিষদের সারাংশ হচ্ছে ভগবদ্গীতা। সর্বশাস্ত্র সারভূতা বলা হয়েছে এখানে। এটি কেবলমাত্র হিন্দুদের জন্য নয়, এটি কেবলমাত্র মুসলিমের জন্য নয়, এটি কেবলমাত্র খ্রিস্টানদের জন্য নয়, সমস্ত মানব জাতির জন্য ভগবান এই অমূল্য সম্পদ দান করেছেন। কেবলমাত্র এই জ্ঞান ওই সময়ের জন্যও নয় যখন এটি বলা হয়েছে, বর্তমান সময়েও, এবং বোধ করি ভবিষ্যতেও এই জ্ঞান মানুষের কাছে অমূল্য সম্পদ হয়ে থাকবে। যে যতদিন মানব সভ্যতা থাকবে, যতদিন মানুষের ভেতরে কামনা বাসনা ইত্যাদি থাকবে এবং তাকে অতিক্রম করে যাওয়ার চেষ্টা থাকবে, যতদিন আত্মজ্ঞান লাভের চেষ্টা থাকবে, ততদিন এই জ্ঞান রাশি অবশ্যই থাকবে। হিন্দুর বাড়িতে তো অবশ্যই ভগবদ্গীতা থাকে, শুধু হিন্দু নয়, অহিন্দু যারা তথাকথিতভাবে ধর্ম আচরণও করেন না, তারাও ভগবদ্গীতা পাঠ করতে পারেন। ভগবদ্গীতার ভেতরে এমন সম্পদ রয়েছে, এমন জ্ঞান রয়েছে যে আপনাকে নানা দিক থেকে সাহায্য করবে। সমাজের যে কোনো মানুষ, যে কোনো ক্ষেত্রের মানুষ, কেবল যে ধর্ম আচরণ করছে নয়, একজন ছাত্র, একজন সমাজসেবী, একজন বিজ্ঞানী,
সকলেই এর থেকে শিক্ষা লাভ করতে পারি না। আমরা সকলেই এই ভগবদ্গীতা থেকে শিক্ষা লাভ করতে পারি। আসুন আজকে আমরা এখানে এই পাঠ শেষ করছি। আপনাদের ভগবদ্গীতা যারা সপ্তম অধ্যায় আমরা আজকে 15 নম্বর শ্লোক পর্যন্ত পড়লাম, এরপরে আমরা পড়ব যারা পাঠ এর আগে করেছেন, ভগবদ্গীতার পাঠ পাঠিয়েছিলেন, তো তাদের জন্য বক্তব্য বা তাদের জন্য বলছি এটি 1 এবং 2 নম্বর শ্লোক, ভগবদ্গীতার সপ্তম অধ্যায়ের 1 নম্বর শ্লোক এবং 2 নম্বর শ্লোক আপনারা নিজেরা সুন্দর করে পড়ে হোয়াটসঅ্যাপে ভয়েস করে পাঠিয়ে দিন। আমরা দেখব আপনারা কিভাবে সেটি পড়ছেন। আশা করি আপনাদের পড়া নিশ্চয়ই ঠিকঠাক হবে। 1 নম্বর শ্লোক এবং 2 নম্বর শ্লোক সপ্তম অধ্যায়ের এই দুটো শ্লোকই কেবলমাত্র পড়বেন, 1 নম্বর এবং 2 নম্বর শ্লোক। এটি পাঠাবেন আজকে নয়, আগামীকাল পাঠান। আগামীকাল নির্দিষ্ট সময়ের মধ্যে 12টার মধ্যে পাঠান, তাহলেই সুন্দর হবে। আর সবাই একসঙ্গে পাঠালে একটু অসুবিধে হয়, সেটা আগে বলেছি। যদি অ্যালফাবেট প্রথম থেকে শুরু করেন তাহলে ভালো হয়, মানে ABCD, ABCD, যাদের নামের আদ্যক্ষর ABCD তারাই আগামীকাল ভগবদ্গীতার সপ্তম অধ্যায়ের 1 এবং 2 চ্যান্টিং করে ভয়েস করে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপে। আজকে এখানে শেষ করছি। আমরা অভ্যাসের জন্য প্রস্তুত। আশা করি অভ্যাসের জন্য আপনারা প্রস্তুত। আসুন আমরা অভ্যাসের জন্য প্রস্তুত হই। বেছে নিন আপনার আসন। পদ্মাসন অথবা সুখাসন বেছে নিন। হ্যাঁ, বসুন। মেরুদণ্ড সোজা। যারা চেয়ারে বসে করছেন তারাও চেয়ারে বসে করতে পারেন। আশা করি সবাই প্রস্তুত হয়েছেন। এবার আমরা শুরু করতে পারি। আসুন আমরা শুরু করছি। আমরা কিভাবে শুরু করব নিশ্চয়ই জানি। এইভাবে আমরা শুরু করছি। বাম দিকে শুরু করব, ডান দিক বন্ধ করে। হয়েছে? শ্বাস ছাড়ছি, 10 বার করুন বাম দিকে, 10 বার করবেন ডান দিকে। 10 বার বাম দিকে, 10 বার ডান দিকে। শুরু করুন বাম দিকে, শুরু করুন ডান দিকে। বাম দিকে শুরু করুন, তারপর হয়ে গেলে ডান দিকে 10 বার করুন। বাম দিকে 10 বার, ডান দিকে 10 বার। হয়েছে আশা করি। বাম দিকে 10 বার করেছেন, ডান দিকে 10 বার করেছেন। ঠিক। এখন কয়েকবার স্বাভাবিক শ্বাস নিন। এবার শুরু করুন। শ্বাস নেব বাম দিকে, ছাড়বো ডান দিকে। এই প্রাণায়ামটি এবার শুরু করুন। শ্বাস নিন বাম দিকে, শ্বাস নিন বাম দিকে, ছেড়ে দিন ডান দিকে। ধীরে ধীরে শ্বাস নিন বাম দিকে, বাম দিকে শ্বাস নিন, ডান দিকে ছেড়ে দিন। ধীরে ধীরে বাম দিকে শ্বাস নিন, ডান দিকে ছেড়ে দিন।
হয়েছে। রিল্যাক্স, কয়েকবার স্বাভাবিক শ্বাস নিন। এবার শুরু করুন ডান দিকে শ্বাস নিয়ে বাম দিকে ছাড়া। শুরু করুন ডান দিকে, ছেড়ে দিন বাম দিকে। ডান দিকে শ্বাস নিন, বাম দিকে ছেড়ে দিন। শ্বাস নিন ডান দিকে, ছেড়ে দিন বাম দিকে। ডান দিকে শ্বাস নিন, বাম দিকে ছেড়ে দিন। হয়েছে? করতে থাকুন অভ্যাস। শ্বাস নিন ধীরে ধীরে ডান দিকে, ছেড়ে দিন বাম দিকে। ডান দিকে শ্বাস নিন, বাম দিকে ছেড়ে দিন। ধীরে ধীরে শ্বাস নিন ডান দিকে, ধীরে ধীরে ছেড়ে দিন বাম দিকে। আশা করি অভ্যাস করছেন যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের সঙ্গে যারা এই মুহূর্তে রয়েছেন আশা করি সবাই অভ্যাস করছেন। আমরা জানি নিশ্চয়ই আপনারা এই মুহূর্তে অভ্যাস করছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে যারা বিভিন্ন জায়গা থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে নিশ্চয়ই আপনারা দেখছেন, আসাম থেকে অনেকে আমাদের সঙ্গে যুক্ত আমরা জানি, গৌহাটি থেকে অনেকে দেখেন, এদিকে শিলচর থেকে, ত্রিপুরা থেকে অনেকে, উত্তরবঙ্গ থেকে অনেকেই আমাদের সঙ্গে সরাসরি দেখেন এবং অভ্যাস করেন বলে জানিয়েছেন। আশা করি তারাও আজকে রয়েছেন। দিল্লি, নয়ডা, গুজরাট, এদিকে মুম্বাই, পুনে অনেকেই আমাদের সঙ্গে যুক্ত। আশা করি তারাও আজকে অভ্যাস করছেন। কলকাতা থেকে যারা দেখেন নিশ্চয়ই তারা আজকে অভ্যাস করছেন। বিভিন্ন জেলা থেকেও আমাদের দেখেন, ওদিকে বাঁকুড়া, হুগলি, হাওড়া, জামশেদপুর, আসানসোল সবাই আশা করি অভ্যাস করছেন। রিল্যাক্স। এবারে আমরা যেটি করছি, শ্বাস নেওয়া নাক দিয়ে, ছাড়বো মুখ দিয়ে। ঠিকই ধরেছেন, অভ্যাস করুন। আমরা কতগুলো সহজ প্রাণায়াম এখানে বলি, কিন্তু প্রাণায়ামগুলো সহজ হলেও ভাববেন না যে এর দ্বারা উপকার খুব কম হয়। উপকার যথেষ্ট হয় যদি আপনি মন ঠিক করে ঠিকভাবে অভ্যাস করেন। শুরু করুন। ডান দিকে শ্বাস নিন, শ্বাস নিন নাক দিয়ে, ছাড়বো মুখ দিয়ে। শুরু করুন। নাক দিয়ে শ্বাস নিন ধীরে ধীরে, মুখ দিয়ে ছেড়ে দিন। মুখ দিয়ে ছাড়ার সময় খেয়াল রাখুন মুখ যেমন আমরা ফু দিই ঠিক ওরকম করে শ্বাস ছাড়বো এবং ধীরে ধীরে একটানা যতটা সময় বেশি করে ছাড়তে পারি। শ্বাস নিন নাক দিয়ে, ছেড়ে দিন মুখ দিয়ে। মুখ দিয়ে ছাড়ার সময় মনে রাখুন যে যখন শ্বাস নিচ্ছেন তখন কল্পনা করুন প্রকৃতির অফুরন্ত প্রাণশক্তিকে আপনি শ্বাসের দ্বারা ভেতরে নিচ্ছেন এবং যখন শ্বাস ছাড়ছেন তখন মনে মনে কল্পনা করুন আপনার ভেতরে রাগ, দ্বেষ, হিংসা, নেতিবাচক চিন্তা থেকে বিমুক্ত হচ্ছেন, সমস্ত আপনার থেকে বেরিয়ে যাচ্ছে। মাত্র 10 মিনিট সকালে, 10 মিনিট সন্ধ্যায় যদি অভ্যাস করেন এর দ্বারা আপনি অনেক বেশি উপকার পাবেন। অনেক অনেক শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে এবং আধ্যাত্মিকভাবেও আপনি দেখবেন যে আপনার মন চঞ্চল হয় না, আর চঞ্চল না হলেই সেই মন দিয়ে সাধন ভোজন করা সম্ভব।
এবং বর্তমান পরিস্থিতিতে যারা দেখবেন এই নানা রকম ভাইরাস ইত্যাদির ভয়ে ভীত হচ্ছেন, চিন্তা করছেন কি হবে না হবে, তাদের জন্য বলা যে এই প্রাণায়ামগুলো তাদের অবশ্যই করতে হবে, অবশ্যই প্রাণায়ামগুলো করুন। দেখবেন মনের ভেতর থেকে এই ভয়, ভীতি, ডিপ্রেশন সব চলে যাবে এবং আপনার ভেতরে ইমিউন সিস্টেম অনেক বেশি ডেভেলপ করবে। আপনি রোগ প্রতিরোধ করার যে ক্ষমতা তা ভেতর থেকে অনুভব করবেন। হয়েছে? নিশ্চয়ই অভ্যাস করেছেন। নাক দিয়ে শ্বাস নেওয়া, মুখ দিয়ে ছাড়া। হয়েছে? করেছেন অভ্যাস? রিল্যাক্স, স্বাভাবিক শ্বাস নিন কয়েকবার। কয়েকবার স্বাভাবিক শ্বাস নিন। এরপরে স্বাভাবিক শ্বাস নিন। এরপরে আমরা যেটি করছি, শ্বাস নেব মুখ দিয়ে। কিভাবে? জিভ সামনের দিকে বার করে পাইপের মতন করে শ্বাস নেব, তারপর শ্বাস নাক দিয়ে ছেড়ে দেবো। কিভাবে? শুরু করুন। সামনের দিকে জিভকে বার করে দিন, পাইপের মতন করে দিন, শ্বাস নিয়ে নিন ধীরে ধীরে। হয়ে গেলে নাক দিয়ে ছেড়ে দিন আস্তে আস্তে। হয়েছে? 4 বার করুন, 5 বার করুন, ব্যাস 5 বার করলে যথেষ্ট। হয়েছে? এবারে আমরা যেটা করছি, ছন্দবদ্ধ শ্বাস নেওয়া। যেমন বলেছি, নাক দিয়ে শ্বাস নেবো, নাক দিয়ে ছাড়বো, কিন্তু ছন্দ নিয়ে। কিরকম? 4-4 অথবা 6-6 অথবা 7-7, যার যেটি সম্ভব, যে যেটি করতে পারেন বা যে যেটিতে অভ্যস্ত হয়েছেন। যদি আপনি 3-তে ভালো অভ্যস্ত হন তাহলে 6 করুন, 6 যদি হয় এবারে পরের সাথে করুন। শুরু করুন। ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে ছেড়ে দিন। হয়েছে? রিল্যাক্স, স্বাভাবিক শ্বাস নিন কয়েকবার। এবারে আমরা মেডিটেশনের জন্য প্রস্তুত হব। মেডিটেশনে প্রস্তুত হওয়ার জন্যে যে যেরকম আসনে বসে আছেন, অর্থাৎ সুখাসন, পদ্মাসন বা চেয়ারে, মেরুদণ্ড সোজা করে বসে পড়ুন। মেরুদণ্ড সোজা। আজকে মেডিটেশনে যাওয়ার আগে আমরা একটু জপ করে নিই। যারা দীক্ষিত তারা গুরুর উপদেশ অনুযায়ী যেমন জপ পদ্ধতি বলা হয়েছে ঠিক সেরকম করে জপ করবেন। যারা এখনো দীক্ষিত হননি রয়েছেন তারা ইচ্ছে করলে পবিত্র ওঙ্কার জপ করতে পারেন, অথবা আপনার পছন্দের যে কোনো দেবদেবীর নাম উচ্চারণ করতে পারেন। মনে মনে একটু জপ করব।
শান্তি। এবারে ঠিক যেমন বসে আছেন, চোখের পাতা বন্ধ, মেরুদণ্ড সোজা, হাত জ্ঞান মুদ্রা অথবা বাম হাতের উপর ডান হাত, বসে পড়ুন সোজা করে একদম। হ্যাঁ, ধীরে ধীরে মন স্থির করুন। মন নিয়ে আসুন হৃদয়ে। শরীরকে পায়ের বুড়ো আঙুল থেকে মাথা পর্যন্ত ধীরে ধীরে শিথিল করে দিন। মনকে শরীরের নিচের দিক থেকে ওপরের দিকে ধীরে ধীরে চিন্তা করুন এবং ভাবতে থাকুন প্রত্যেকটি অঙ্গ শিথিল হয়ে যাচ্ছে, একেবারে শান্ত হয়ে যাচ্ছে। পায়ের বুড়ো আঙুল, গোড়ালি, হাঁটু, কোমর, মেরুদণ্ড, পিঠ, বুক, পেট, ডান হাত, বাম হাত, ঘাড়, গলা, চোখ, মুখমণ্ডল, মাথা সম্পূর্ণ শিথিল। আপনার শরীর সম্পূর্ণ শিথিল। শ্বাস নিন ধীরে ধীরে, ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে ছেড়ে দিন। মেডিটেশন হচ্ছে এমন একটি পদ্ধতি যা কেবল অধ্যাত্ম সাধকরাই যে করে থাকেন তা নয়, সকলেই করতে পারেন। ছাত্র, ছাত্রী, সমাজসেবী, যে কোনো সাধারণ মানুষ সকলেই করতে পারেন। মন স্থির করুন হৃদয়ে। শ্বাস নিন ধীরে ধীরে, ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে ছাড়ুন। শ্বাস ধীরে ধীরে নিন, ধীরে ধীরে ছাড়ুন। ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে ছাড়ুন। শ্বাসের সঙ্গে বুকের ওঠানামা অনুভব করুন। মন রাখুন স্থির হৃদয়ে। মনে যেমন চিন্তায় আসুক, আপনি চিন্তাগুলোকে দেখতে থাকুন। আপনার মনকে যেন দুভাগে ভাগ করে নিন। এক মন দিয়ে আর এক মনকে লক্ষ্য করুন। মনের মাঝে যে যে চিন্তাগুলো আসছে, আপনি কেবল সাক্ষীর মতো তাকে দেখতে থাকুন। কোনো একটি চিন্তাতে মশগুল হওয়ার কথা বলছি না, বা কোনো একটি চিন্তাতে মনোনিবেশ করার কথা বলছি না। কেবল আপনি লক্ষ্য করুন, চিন্তা আসছে ও চলে যাচ্ছে।
এটি লক্ষ্য করতে থাকুন। কোনো চিন্তা বাদ দেবেন না, আবার নতুন করে চিন্তা তৈরি করারও দরকার নেই। আপনি শান্ত হয়ে বসুন, মনের মাঝে ওঠা চিন্তাগুলোকে কেবল দেখতে থাকুন। আমরা যেমন সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে সমুদ্রের ঢেউগুলোকে দেখতে থাকি, ঠিক ওইভাবে নিজের চিন্তাগুলোকে নিজে লক্ষ্য করছি। প্রথম প্রথম মনে হবে কোনো চিন্তাই যেন উঠছে না, সব চিন্তা যেন কোথায় হারিয়ে গেছে মনে হবে। একটু লক্ষ্য করুন, একটু শান্ত হন, একটু সময় দিন, দেখবেন চিন্তা আসা শুরু হয়েছে। যে কোনো চিন্তায় আসুক এবং চলে যাক, আপনি কেবল সাক্ষী হয়ে চিন্তাগুলোকে দেখুন। যেমন সমুদ্রের তটে দাঁড়িয়ে উত্তাল তরঙ্গগুলোকে আমরা দাঁড়িয়ে দেখি, ঠিক ওইভাবে চিন্তার স্রোত একটার পর একটা আসছে, কেবল লক্ষ্য করুন। কোনো চিন্তা ভালো, কোনো চিন্তা মন্দ, এসব ভাবার দরকার নেই, কোনো রিয়্যাক্ট করারও দরকার নেই। বিরক্তও হবেন না। বাতাস যেমন সুগন্ধ বয়ে নিয়ে আসে, দুর্গন্ধ বয়ে নিয়ে আসে, কিন্তু বাতাস নির্লিপ্ত থাকে। আপনিও ঠিক তেমন করে চিন্তা যেমনই আসুক, সম্পূর্ণ পৃথক থেকে কেবল লক্ষ্য করুন। চিন্তা যেগুলো আসছে, কোনো চিন্তাই স্থায়ী হচ্ছে না, আসছে আবার চলে যাচ্ছে। লক্ষ্য করুন, মনের মাঝে যে যে চিন্তা আসছে আবার চলে যাচ্ছে, কোনো চিন্তাই বেশি সময় স্থায়ী হচ্ছে না।
চিন্তা মানে মন। চিন্তার মিলিত রূপকেই আমরা মন বলি। যখন আমরা আমাদের চিন্তাকে পৃথক করে দেখছি, তখন আমি মন থেকে সম্পূর্ণ আলাদা। চিন্তা থেকে আমি পৃথক না হলে চিন্তাকে দেখতে পারি না। যেমন সমুদ্রের তটে দাঁড়িয়ে যখন ঢেউ দেখি, আমি ঢেউ হয়ে যাই না, ঢেউ থেকে আলাদা থাকি। ঠিক একই রকম ভাবে আমি আমার চিন্তাকে দেখছি। একটার পর একটা চিন্তা আসছে, চলে যাচ্ছে। তার মানে আমি চিন্তা থেকে পৃথক। আমি চিন্তা থেকে পৃথক মানে আমি মন থেকে পৃথক। আমি মন থেকে পৃথক মানে আমি শরীর থেকেও পৃথক। আমি শরীর থেকে পৃথক, মন থেকে পৃথক, বুদ্ধি থেকে পৃথক, এক চৈতন্য সত্তা। জন্মরহিত, মৃত্যুরহিত আমি চৈতন্য সত্তা। মন দিন হৃদয়ে, হৃদয়ে আত্মচৈতন্যকে চিন্তা করুন। শিবোহম, 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 শিবোহম। হৃদয়ে আত্মাকে অনুভব করুন। সেই চৈতন্য আছেন বলেই এই শরীর এবং মন চৈতন্যময় মনে হচ্ছে। লম্বা শ্বাস নিন, ছেড়ে দিন। লম্বা শ্বাস নিন, ছেড়ে দিন। লম্বা শ্বাস নিন,
এই আত্মাই আমার সত্যিকারের আমি। জন্ম মৃত্যুহীন, শাশ্বত সনাতন এই আমি শরীর ও মনে যুক্ত হয়ে চৈতন্যময় বলে মনে হচ্ছে। এই আত্মস্বরূপ, আত্মজ্যোতি, আত্মপ্রকাশ এর কাছে মনের গভীর স্তর থেকে যে কোনো প্রার্থনা পূর্ণ হয়ে যায়। আত্মজ্যোতির কাছে মনের গভীর স্তর থেকে যে কোনো প্রার্থনা করতে পারেন। আপনার মনের শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক গঠন অনুযায়ী, চাহিদা অনুযায়ী যে কোনো প্রার্থনাই করতে পারেন। যে কোনো প্রার্থনাই বাস্তবে সত্য হয়ে যাবে। আত্মজ্যোতির কাছে ধ্যানের গভীর স্তর থেকে যে কোনো প্রার্থনাই বাস্তবে সত্য হয়ে যায়। অন্তরের প্রার্থনা জানিয়ে দিন আপনার সমস্ত আবেগ, সমস্ত ব্যাকুলতা যুক্ত করে আত্মজ্যোতি, আত্মস্বরূপের কাছে যে কোনো প্রার্থনা জানিয়ে দিন। তিনি আপনার সমস্ত প্রার্থনা শুনেছেন, যথাসময়ে তা পূর্ণ করে দেবেন। আসুন শ্রী ভগবানের কাছে আমরা নিজেদেরকে সমর্পণ করি। গুরু, ইষ্ট, আচার্যের কাছে শরণাগত হই। তিনবার ওঙ্কার উচ্চারণ করে এই ধ্যানমগ্ন অবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসব। हरि ओम तत्सत। ধীরে ধীরে চোখের পাতা মেলুন, হাত নাড়ুন, পা নাড়ুন। পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে নিজেকে মিলিয়ে নিন। হাত দুটো ঘষে চোখে ও মুখে স্পর্শ করে দিন। আজকের অনুধ্যান এবং অভ্যাস আমরা এখানে শেষ করছি। আমাদের সঙ্গে যারা সরাসরি এই অনুষ্ঠানে যুক্ত, তারা ঠাকুর মা স্বামীজির কাছে তাদের সকলের মঙ্গল প্রার্থনা করছি। এই মুহূর্তে যারা
ঠাকুরমা স্বামীজির ভক্ত ও ভাবানুরাগীবৃন্দ, একসঙ্গে আমরা মনে করি এক পরিবারের সদস্য আমরা সবাই, ঠাকুরমার সন্তান আমরা সবাই। তাই আমাদের এই অনুধ্যান এবং অভ্যাস পর্ব আজ এখানেই সমাপ্ত। আজকের শেষ করছি আমরা আজকের প্রশ্ন দিয়ে। আজকের প্রশ্ন বলার আগে আরেকবার বলে দিই, সপ্তম অধ্যায়ের 1 নম্বর এবং 2 নম্বর শ্লোক আপনারা ঠিকভাবে চ্যান্টিং করে, যেমন চ্যান্টিং করতে হয়, মানে যেমন করে ভগবদ্গীতা পাঠ করতে হয়, নিশ্চয়ই পাঠ শিখে গিয়েছেন কিভাবে করতে হয়, সেইভাবে করে পাঠিয়ে দিন। ভগবদ্গীতার সপ্তম অধ্যায় 1 এবং 2 পাঠাবেন যাদের নামের আদ্যক্ষর A, B, C এবং D, তারা পাঠাবেন আগামীকাল বেলা 12টার মধ্যে পাঠিয়ে দেবেন। আমরা সেগুলো শুনতে পারব। আর আজকের প্রশ্ন দিয়ে শেষ করছি। আজকের প্রশ্ন, ভগবানের যে দুস্তর মায়া, কে এই মায়াকে অতিক্রম করে যেতে পারে? আমি আবার বলি প্রশ্ন, কে ভগবানের মায়াকে অতিক্রম করে যেতে পারে? মায়াকে কে অতিক্রম করে যেতে পারে? ভগবদ্গীতার সপ্তম অধ্যায়ে তার উত্তর রয়েছে। এই অধ্যায় থেকেই আপনারা উত্তর, ভগবদ্গীতার অনুসারী উত্তর দেবেন। নিজেদের মতন করে আশা করি লিখবেন না, কারণ অনেক রকম উত্তর আপনি ভাবতে পারেন, তখন সব আলাদা রকম হয়ে যাবে। যেহেতু আমরা ভগবদ্গীতা পড়ছি, ভগবদ্গীতাতে নির্দিষ্ট করে উত্তর দেওয়া রয়েছে, তাহলেই দেখবেন গীতা অনুসারী উত্তর আসবে। আমি আবার বলি, আজকের ভগবদ্গীতাতে প্রশ্ন হচ্ছে, ভগবান বলেছেন এই মায়াকে কে অতিক্রম করে যেতে পারে? ভগবানের যে মায়া, এটি খুব দুস্তর মায়া, একে অতিক্রম করে যাওয়া খুব কঠিন। কে মায়াকে অতিক্রম করে যেতে পারে? আমি জানি আপনাদের উত্তর দেওয়া শুরু হয়ে গেছে, অনেকে উত্তর পাঠিয়ে দিয়েছেন। উত্তর পাঠাবেন আপনার নাম এবং সংক্ষিপ্ত ঠিকানা দিয়ে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপে। আর যারা আমাদের সঙ্গে যুক্ত এবং নতুন যারা আরও যুক্ত হতে চাইছেন, তাদেরকেও স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই আমাদের সঙ্গে যুক্ত হন এবং আমরা সবাই একসঙ্গে ঠাকুরমা স্বামীজির ভাব এবং এই ভগবদ্গীতা ইত্যাদি যে শাস্ত্রাদি এবং বেদান্ত সম্পর্কে আপনাদের অনেকের কৌতূহল আছে, বেদান্ত জানতে চান, তারাও জেনে রাখুন। প্রত্যেক শনিবার 4:30 থেকে আমরা বেদান্ত আলোচনা করছি। আজকে আমরা এখানে শেষ করছি। সর্বেত্র সুখিনো সন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। সবাই সুখে এবং শান্তিতে থাকুন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।